51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফিররা যখন কোরআন শুনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলে সে তো একজন পাগল। এখানে আমরা দেখি যে ইউনূস আলাইহিস সালামের ঘটনা বলার পরে একদম সূরার শেষের দিকে এসে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে বলা হচ্ছে এবং সেখানে কি বলা হচ্ছে, কাফেররা যখন কোরআন শুনে তখন তারা তাদের দৃষ্টি দিয়ে যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং বলতে থাকে সে একজন পাগল। তো আমরা এখানে দেখতে পাই যে যখন কারোর সামনে কোরআন পড়া হয় তখন তাদের রিয়াকশনটা আসলে কি হয়, যে তারা বলতে থাকে যে কোনোভাবেই সেটাকে ওভারলুক করতে না পেরে তখন তাকে পাগল বলে নাম দিয়ে সেটা থেকে তারা বেঁচে থাকতে চায়। সো এখানে বলা হচ্ছে ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা। সো এখানে ইউযলিকুনা শব্দটি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে জালাকা থেকে। জালাকা মানে হচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাওয়া বা হাঁটতে হাঁটতে কোনো জায়গায় পড়ে যাওয়া, সেটাকে জালাকা বলা হয়। আর ইজলাক শব্দটার অর্থ হচ্ছে কাউকে ফেলে দেওয়া। তাহলে এখানে বলা হচ্ছে যে তারা কি করে, তাদের দৃষ্টি দিয়ে বি আবসারিহিম, তাদের দৃষ্টি দিয়ে যেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দেয়। অর্থাৎ যখন তারা কোরআন শুনে তখন কোরআনের যে বিরাটত্ব, কোরআনের যে শক্তিশালী মেসেজ, সেটা শোনার পরে তারা কি করবে বুঝতে না পেরে তখন মনে হয় যেন চোখ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। আমরা অনেক সময় দেখি কিন্তু যে মানুষ যখন রেগে যায় তখন তার দৃষ্টি দেখলে মনে হয় যে সে যেন চোখ দিয়ে এই সমস্ত কিছু ধ্বংস করে দিতে যাচ্ছে। সো কাফিরদের অবস্থাটা হচ্ছে এরকম, তারা এত বেশি অসহায় হয়ে যায় যে তাদের রাগটা প্রকাশ পায় তখন তাদের চোখ দিয়ে, এবং তারা চিন্তা মানে চোখের এমন শক্তি তখন তাদের থাকে যে মনে হয় যেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দিতে যাচ্ছে। সো এটা হচ্ছে এরকম যে যখন লিয়াজলিকুনাকা বলা হচ্ছে যে তাকে মনে হয় যেন তাকে মানে তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে মানুষ যখন পিছাতে থাকে বা ভয় পেয়ে তার দিক থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করে তখন যে একটা আনস্টেবল অবস্থা হয়, সেই অবস্থাটাকে এখানে বোঝানো হয়েছে। সো কোরআনের ভার্স শোনার পরে, কোরআনের কথা শোনার পরে তাদের মধ্যে এ ধরনের একটা রিয়াকশান হয়, কারণ এই কোরআনের কথাকে অপোজ করার মতো বা এর অ্যাগেনস্টে দাঁড় করানোর মতো কোনো মেসেজ কিন্তু তাদের কাছে নাই। তখন তাদের একটা শক্তিই থাকে, সেটা হচ্ছে অপারেশন, একটা শক্তিই থাকে তাদেরকে পানিশমেন্ট দেওয়া, একটা শক্তিই থাকে তাদের উপরে টর্চার করা। তো তাদের ইচ্ছা হচ্ছে তারা চোখ দিয়ে এরকমভাবে যেন চোখের দৃষ্টি দিয়েই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দিতে চাচ্ছে। সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কাফেররা কতটুকু মানসিক অস্থিরতার মধ্যে তখন ছিল, যে কিভাবে এটা বন্ধ করা যায় সেটা তারা বুঝতে পারছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংসের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার জন্য যেন তারা সেরকম স্ট্রং আইসাইট বা চোখের দৃষ্টিতে জ্বলে পুড়ে ছারখার করে দেওয়ার মতো এক ধরনের অ্যাটিটিউড তারা তখন দেখাতে থাকতো। তো এই ব্যাপারে আমরা দেখি কোরআনে এসেছে সূরা ইসরাতে, তারা তো আপনাকে হটিয়ে দিতে চাচ্ছিল যে বিষয়ে আমি আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরণ করেছি, তা থেকে আপনার পদস্খলন ঘটানোর জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে, যাতে আপনি আমার প্রতি কিছু মিথ্যা সম্বন্ধ যুক্ত করেন। এতে সফল হলে তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করে নিত। আমি আপনাকে দৃঢ়পদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন। তাহলে এটাও হচ্ছে আল্লাহর বিশেষ একটা নিয়ামত যে তাদের এই কঠিন বিরোধিতার মুখেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্ট্রং থাকার তৌফিক দিয়েছেন। এবং বলা হচ্ছে যে তারা চাচ্ছিল যে একটু কিছু মিথ্যা এখানে যোগ করা হোক, যেটা আমরা আগেও দেখেছি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কম্প্রোমাইজ করতে চেয়েছে, যে আপনি একটু এগিয়ে আসুন, আমরাও একটু এগিয়ে যাই, আপনি 1 বছর আমাদের দেবদেবীর পূজা করুন, আমরাও 1 বছর আপনাদের আপনার মাবুদের পূজা করব। তার মানে মাবুদের পূজা করতে, আল্লাহর পূজা করতে তাদের কোনো সমস্যাই নাই, কিন্তু তারা শুধু তাদের পজিশনটা ছাড়তে পারছিল না। তো এভাবে বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করেছিল, তার সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা তারা করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ডিটারমাইন্ড দৃঢ় সংকল্প রাখলেন যে তিনি তাদের কথায় কোনোভাবেই তিনি তার পথ থেকে চ্যুত হলেন না। এবং যে কারণে তারা তখন কি বলতে লাগলো, তারা বলতে লাগলো যে তিনি হচ্ছেন মাজনুন। সো আমরা দেখি এই সূরারই সেকেন্ড লাস্ট আয়াতে মাজনুন শব্দটা বলা হয়েছে, আবার এই সূরার
ফার্স্ট থেকে সেকেন্ড আয়াত যেটা, সেখানেও তাকে মাজনুন বলা হয়েছে। তো সুবহানাল্লাহ, যে এইভাবে বলা হয়েছে যে তারা তাকে মাজনুন বলছিল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কারণটা দেখিয়ে দিচ্ছেন যে কেন তাকে মাজনুন বলা হচ্ছে। এটা এই কারণে না যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বা মানসিক অবস্থা নিয়ে চিন্তিত ছিল, এই কারণে যে কোরআনের মেসেজটা তারা সহ্য করতে পারছিল না। এই কোরআনের মেসেজটাকে কোনোভাবে অস্বীকার করতে না পেরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে নিজেদের অবস্থাতে বেঁচে যেতে চেষ্টা করেছিল। এবং এখানে বলা হয়েছে যে এই যে চোখ দিয়ে ধ্বংস করার যেটা, সেটা আরেকটা অর্থ হতে পারে। সে আরেকটা অর্থ হচ্ছে ইভিল আই দেওয়া, বদ নজর দেওয়া। সো এটাও কিন্তু সত্যি যে আমরা দেখি যে ইভিল আই হচ্ছে অনেক স্ট্রং একটা জিনিস, যেটা দিয়ে মানুষের অনেক ক্ষতি করতে পারে। তো এখানে তারা কন্টিনিউয়াসলি কী কাজটা করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখ দিয়ে ধ্বংস করে দিচ্ছিল। তারা চাচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থান থেকে পদস্খলিত হন, তার অবস্থান থেকে সরে যাক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে নাই। এবং তারা চাচ্ছিল যে তাদের বদ নজর পড়ুক তার উপরে, যে কারণে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এই কাজগুলো আর করতে না পারে। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্নভাবে তারা চেষ্টা করেছিল তাকে এফেক্টেড করার জন্য। আমরা সূরা ফালাক, সূরা নাস যখন পড়েছি তখন দেখেছি যে কীভাবে তাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল এবং জাদু করার জন্য চেষ্টা করেছিল। এবং এখানে আমরা দেখছি যে তাকে ইভিল আই দিয়ে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তারা হচ্ছে বলা হয়েছে যে তারা তাদের চোখ দিয়ে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করতে চেয়েছে, এটা এখানে বোঝানো হয়েছে। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এটা দিয়ে ইভিল আই বোঝানো হয়েছে, বদ নজর বোঝানো হয়েছে। সো বদনজর আসে জিলাসি থেকে, বদনজর আসে অন্যের অনিষ্ট করার চিন্তাভাবনা থেকে। অনেক সময় যার বদনজর আসে সে হয়তোবা নিজে থেকে বুঝতে পারে না, কিন্তু তার মানুষে যে জিলাসি, সে জিলাসি থেকে সেই বদনজরের ইফেক্টটা কিন্তু পড়তে থাকে। সো ইভিল আইটা রিয়েল, বদনজরে মানুষের ক্ষতি হয়, এটা সত্যি। সে কারণে আমাদেরকে কি করতে হবে, সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বদনজর থেকে বাঁচার জন্য। যে কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘুমানোর সময় আমরা যাতে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ি, এবং এগুলো হচ্ছে আমাদেরকে বদনজর থেকে বাঁচানোর একটা উপায়। সো এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সতর্ক করিয়ে দিচ্ছেন যে বদনজরের ব্যাপারে আমরা যাতে কোনোভাবেই গাফেল না হই। যেমন একটা হাদিসে এসেছে যে বদনজর এবং সাপের দংশন এগুলোর কোনো রুকিয়া নাই, এগুলোর কোনো প্রতিকার করা সম্ভব না। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বদনজর সত্যি। সো কেউ যদি আল্লাহর যে কুদরত সেটাকে চেঞ্জ করতে চায়, তাহলে হচ্ছে কোনো কিছু যদি চেঞ্জ করতে পারে সেটা হচ্ছে বদনজর। সেজন্য তুমি কি করো, গোসল করো এবং নিজেকে ভালোভাবে পরিশুদ্ধ করো, নিজেকে পিওর করো। তো সুবহানাল্লাহ, যে এরকম আল্লাহর সাহায্য চেয়ে আমাদেরকে এই রুকিয়া করতে হবে, অথবা বদনজর থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং এজন্য আমরা দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান হোসাইন তাদেরকে কাছে পেতেন, তখনই তাদের জন্য দোয়া করতেন যে ওয়াইজুকুমা বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাতি, যে আমি তোমাদের দুজনের জন্য আল্লাহর কাছে প্রোটেকশন চাই, আল্লাহর পারফেক্ট ওয়ার্ডস দিয়ে, আল্লাহর সঠিক শব্দগুলো দিয়ে, সব শয়তান থেকে, যে কোনো ক্ষতিকর সৃষ্টি থেকে, এবং ইভিল আই বা বদনজর থেকে। সো এরকমভাবে আমরা দেখি যে বদনজর থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। এবং একবার আরেকটা ঘটনা এসেছে যে ইবনে মাজাহ থেকে বর্ণিত, আবু উমামা আসাদ বিন সাহল বিন হুনাইফ তিনি বলেছেন যে আমির বিন রুবাইয়া একবার সাহল বিন হুনাইফের পাশ দিয়ে যাচ্ছিলেন যখন তিনি গোসল করছিলেন, এবং তখন তিনি বললেন যে আমি এত সুন্দর চামড়া কারো আগে দেখি নাই। তখন
তিনি সেই গোসলের জায়গাতেই তিনি পড়ে গেলেন এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলার পরে তিনি বললেন যে তিনি বদনজরের আঘাতে এরকম তার সমস্যা হয়েছিল। সো এরকমভাবে আমরা দেখি যে বদনজরের কারণে অনেক ক্ষতি হতে পারে এবং এই ব্যাপারে আসলে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এখন সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমাদের এই কাজগুলো অনেক বেশি হচ্ছে যে আমরা আমাদের জয় বা আনন্দ অন্যদের সাথে শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, কিন্তু আমরা আসলে জানি না যে কার মনে কি কষ্ট রয়েছে এবং সেটা থেকে কোনো বদনজর লাগছে কি না। যখন হাজব্যান্ড ওয়াইফের সুন্দর ছবি দেওয়া হচ্ছে, যাদের ভালো সম্পর্ক নাই হাজব্যান্ড ওয়াইফের, তার বদনজর লাগতে পারে তাদের জন্য। যখন ছোট বাচ্চার ছবি দেওয়া হচ্ছে, তখন সেই বাচ্চা, যার বাচ্চা নেই সে আসলে, বা যার বাচ্চা অসুস্থ, তার বদনজর লাগতে পারে সেই বাচ্চার উপরে। আবার দেখা যাবে যে আমরা যখন আমাদের কোনো সাকসেস স্টোরি শেয়ার করি, যার জীবনে সে ধরনের সফলতা আসে নাই, তার মনের যে কষ্ট, সে কষ্ট থেকেও বদনজর লাগতে পারে। তো এরকমভাবে আমাদেরকে আসলে সতর্ক থাকতে হবে যে কিভাবে এই বদনজর থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, নিজেদেরকে আমরা রক্ষা করতে পারি। সো এখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের বদনজর রয়েছে এবং প্রত্যেকটা বদনজর থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সো আল আইন হচ্ছে একটা, আল হাসাদ হচ্ছে একটা, আল নাফস হচ্ছে একটা, আল নাজারা হচ্ছে একটা। আল আইন যেটা, সেটা হচ্ছে যে এটা যে কেউ তো ভালোবাসে তার পক্ষ থেকেও হতে পারে যে তার চোখের নজর তার জন্য লেগে যেতে পারে, এমন না যে সে তার জন্য খারাপ কিছু চাচ্ছে। আল হাসাদ যেটা, সেটা হচ্ছে কারো উপরে জিলাসি বা ঘৃণা থেকে সেটা আসতে পারে। আল নাফস যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাডমায়ারিং আই, সে নিজের উপরে সেটা দেয়, যে নিজের বদনজরও নিজের উপরে লাগতে পারে। আল নাজারা যেটা, সেটা বলা হচ্ছে যেটা হচ্ছে জিনের পক্ষ থেকে আসে। তো এরকম বিভিন্ন ধরনের বদনজর হতে পারে, বদনজরের এফেক্ট হতে পারে। সেটার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে যেন সেই বদনজর থেকে আমরা এবং আমাদের সন্তানদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। এবং সেজন্য প্রতিনিয়ত আমরা যে দোয়াটা করব, সেই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই বদনজর থেকে নিজেকে রক্ষা করার তৌফিক দিন।